আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পবিত্র মাহে রমাদানের এই স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমরা আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমাদানের একেবারে শেষ প্রান্তে আমরা এসেছি। আজকের ইনশাল্লাহ চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ। সিয়াম সাধনা 30টি হয়েছে ইনশাআল্লাহ, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আগামীকাল সুনিশ্চিত ঈদ। আপনাদের সকলকে ঈদ মোবারক। আমরা এই ঈদে সময়টা কেমনে ব্যয় করব এবং ঈদের পরবর্তী সময় আমাদের জীবন কেমনে চলবে। এতদিন আমরা খুব একটা রুটিন মাফিক চলেছি, মিথ্যা বলিনি, পরের কোনো হক ঠকাইনি, নারীর দিকে তাকাইনি, তারপরে নানান পাপাচার থেকে কামাচার থেকে আমরা বিরত ছিলাম। মনে হচ্ছে ঈদটা আসুক, ঈদ হোক, পিছনের কাফফারাত থেকে শুরু করে সব আদায় করে নেব। অনেক মানুষ কিন্তু সেই নিয়তেই আছে। অনেক দিন ধূমপান দিনের বেলা করতে পারে না, চাপে, পারিবারিক চাপে, নানান ধরনের চাপে অনেক গুনাহের কাজ করতে পারে না। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। তবে মনে রাখতে হবে যে এই যে ঈদে আমরা করব, ঈদটা মানে আনন্দ, ঈদ মানে ভাগাভাগি করে নেওয়া, ঈদ মানে শেয়ারিং, একজন আরেকজনের সাথে শেয়ার করা, একজন আরেকজনের সাথে অঙ্গাঙ্গিভাবে আনন্দ, সুখ দুঃখ শেয়ার করে নেওয়া। আমাকে খুঁজতে হবে যে কার মধ্যে অশান্তি রয়েছে, কার মধ্যে অসুখ রয়েছে, কার মধ্যে অভাব অনটন রয়েছে, কে একটু সমস্যায় রয়েছে, সমস্যাগ্রস্ত কে, তার কাছে আমার এগিয়ে যেতে হবে। তার কাছে এগিয়ে গেলেই আমার ঈদ সার্থক। তাকে জড়িয়ে ধরে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতে হবে, ঈদ মোবারক। তাকে জড়িয়ে ধরে বলতে হবে। আমার বাড়ির একটু নাস্তা, পায়েস, এগুলি অন্যের বাড়িতে পৌঁছে দিতে হবে, আমাকে নিজে নিয়ে যেতে হবে। একজন গরিবের বাড়ি, পাশে একটা বস্তি, পাশে আমার একজন আত্মীয় অনেক গরিব, আমি নিয়ে যাব, আপনি নিয়ে যাবেন। মানে কি, এটা নিয়ে প্রমাণ করে দেব যে ঈদ শুধু আমার জন্য না, তোমার জন্য। দেখো, তোমার জন্য নাস্তা, খাদ্য সামগ্রী তোমার জন্য নিয়ে আসছি, আমি নিয়ে আসছি তোমার জন্য কিছু কাপড় চোপড়। আপনি যান না, আপনি যান, আপনি নবীর উম্মত হলে আপনি যান, আপনি আল্লাহ সঠিক বান্দা হলে যান। প্রত্যেকটা মানুষের যদি আমরা একজনের বাড়িতে যেতাম, একজনের উপকারে ঝাঁপিয়ে পড়তাম, তাহলে অনেক উপকার হতো। আল্লাহর কাছে কী জবাব দেব? আল্লাহ আপনাকে আমাকে পয়সা দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি অন্যের খোঁজখবর রাখলাম না। আমার ছেলে মেয়েদের বাজেট দিয়ে দিলাম, তাদের অনেক টাকা পয়সা দিলাম। আমার ভাগ্নি রয়েছে, ভাস্তি রয়েছে, আমার চাচাতো, মামাতো, ফুয়াতো, খালাতো, নানান ধরনের আত্মীয় স্বজন রয়েছে, কত মানুষ অভাবে রয়েছে। তাদের দিকে না তাকিয়ে আপনি লর্ড স্টাইলে ঈদ যাপন করলেন, আপনার ঈদ হবে না, আপনার ঈদ হবে না, আপনার ঈদ হবে না। আপনাকে পাশের বাড়িতে, পাশের আত্মীয় স্বজনের বাড়িতেই যেতে হবে আগে, যদি তারা অসুস্থ থাকে খোঁজখবর নিতে হবে। আর ভাই, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। তো ঈদের পরেও আমরা গুনাহের কাজ করব না। ঈদে রমজানে যেমন করিনি, রমজানে যেমন মিথ্যা বলি নাই, এই রমজানের পরে, ঈদের পরেও আমরা কোনো মিথ্যা কথা, অসত্য কথা বলবো না, সত্যই বলবো। পরের হক যেমন নষ্ট করি না, এরপরেও করব না। শব্দের অশ্লীলতা, বেহাপানার থেকে আপনি আমি যেমন রমজানে মুক্ত ছিলাম, রমজানের পরেও ওইভাবে মুক্ত থাকব। আর পবিত্র রমজানে যেমন ইবাদত বন্দিকে আমরা যত বেশি করেছি, কোরআন পড়েছি, কোরআন চর্চা করেছি, দান সৎকার করেছি, যা কিছু করেছি, এটা অব্যাহত থাকবে। এই দীপ্ত শপথ গ্রহণ করুন। এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আপনার ইবাদত বন্দি করে আর আপনার কাছে সাহায্য চাই। আপনি আমাকে ঈদের পরে, রমজানে যেমন আমি একটা ফেরেশতা ছিলাম, রমজানে একটা আমি সোনার মানুষ ছিলাম, রমজানে আমি একজন ইনোসেন্ট ছিলাম, রমজানের পরেও যেন এমন থাকতে পারি। শুধু রমজানের পর না, মৃত্যু পর্যন্ত ইনোসেন্ট হিসাবে, নিষ্পাপ হিসাবে যেন আমি আপনার দরবার হাজির হতে পারি। এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন, এইভাবে নিজেকে প্রস্তুত করি, নিজের মেন্টালিটি এইভাবে গ্রো করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমজানের এই ঈদ উল ফিতরে আমরা সবাই সবার জন্য, মানুষ তো মানুষের জন্য, মোমেন তো আরেক মোমেনের জন্য, মোমেন সবার জন্য, মোমেন সবার জন্য, আমরা সবার জন্য, এই স্লোগানে আমাদের ঈদ। সুখ দুঃখে আমরা সবার কাছে আছি, সক্রিয়ভাবে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।